মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে মানো তো আমাকে মানা হয়ে যাবে। আমার রাসূলকে মানলেই হায় হায়। হজে যারা গেছেন তারা বোঝেন, আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, যেখানে সালাম দেওয়া হয় এখানে একটা কোরআনের আয়াত লেখা আছে, ফাইন জাউকা। আয়াতের শুরু মনে হয় এখান থেকে, ফাইন জাউকা, আপনার কাছে যদি আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে যদি মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর আপনি যদি একটু হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ঘোষণা দিতেছেন, বন্ধু আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সহজ করছেন, কেননা জীবনটা গড়া হলো উদ্দেশ্য। আল্লাহ শুধু দেখেন কে গড়লেন, কার সম্পর্ক কার সাথে না, এটা তো ধোঁকা। আজকে এই ধোঁকার তুফান চলতেছে দুনিয়াতে। মানুষ ভাবে অমুক জায়গার সাথে সম্পর্কিত হইলে বুঝি বেড়া পার, অমুকের সাথে সম্পর্কিত হইলে বুঝি বেড়া পার। না 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 না, কসম খোদার না। আল্লাহ তো দেখবে কে জীবনটা গড়ছে। সম্পর্ক তো আমি বড় বড় নিয়ে আসলাম, নিয়ে আসলে সারা দিন নিয়ে আসা যায়, আরো হাজারো কোরআন হাদিস থেকে বাহির করে সামনে রাখা যায়। এগুলা সব ব্রেন ওয়াশ করার জন্য আল্লাহ আমাদের সামনে রাখছেন, যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। কিন্তু জীবনটা গর্ব তো গর্ব কি করা? তো আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আতিউল্লাহ। আল্লাহকে মানলে জীবন গড়া হয়ে যাবে। কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম, মালিক তোমাকে মানবো তো মানবো কি করা? তুমি তো ধরা ছোঁয়ার বাহিরে, কি করে তোমাকে মানবো? তো আল্লাহ পরের হুকুম দিতেছেন, ওয়াতিউর রাসূল। এটা আরেকটা আয়াত দিয়া বুঝে আসবে। প্রতিদিন জুমার সময় ইমাম সাহেবরা, খতিব জুমার ভিতরে একটা আয়াত পড়ে কোরআনের, ওইখানে তিনটা প্রশ্ন হয়। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুরূদ তো আমাদেরকে পড়তে বলতেছেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, দেখো না ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতাদের কথা উচ্চারণ করছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কয়েকদিন পরে তো ফেরেশতাও মারা যাবে, কেননা আরশের নিচে আপনি সাইনবোর্ড টানায়া দিছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। তো ফেরেশতা মারা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে তো পড়বে কে? তার দুরূদ তো বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলে, বেওকুফ, তুই কি চোখ দিয়া দেখিস না? প্রথম তো আমি বলতেছি ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি হাই চিরঞ্জীব, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। ঠিক এরকমই যেন ওই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, প্রথম জীবন গড়ার জন্য দাবি ছিল আল্লাহ মানো। কিন্তু প্রশ্ন, আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার রাসূলের গোলাম হয়ে যাও। আর হবেন না কেন? ফেনীর মানুষ, ওই রাসূল হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে হারিস, যার চোখের পানি কখনো বন্ধ হয় নাই, চোখের পানি কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে তখনই আপনার চোখে পানি, কারণটা কি? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে চোখের পানি কখনো থামে নাই, যে কোনো সুযোগকে আমাদের জন্য হাতছাড়া করেন নাই। অদ্দোহা নাজিল হইছে বটে, যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এইখানে জিবরিল আসছেন, ওহির কষ্ট, তার ভিতরে জিবরিল আলাইহিস সালামকে থামায়া দিয়েছেন, জিবরিল থামো, আল্লাহ কি বলতে চাইতেছেন? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
তো বলছে জিবরিল তোমাকে সাক্ষী রেখে আমি কিছু চাইতেছি। বলছে কি চাবেন? বলে ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। যে কোনো সুযোগকে হাতছাড়া করেন না আমাদের জন্য। হায় হায় হায়, ওই রসুল যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার, যার মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। লম্বা হয়ে যাবে, হাতে সময় আছে কিনা জানি না। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবার সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল। কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না, এই সুগ্রাণ সে আনে তো আনে কোত্থেকা। আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই না। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই, মনে হয় যেন আমি সুগ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুগ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুগ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। তো বলতেছে, আব্বা আম্মা সুগ্রাণ শুধু শরীরে না, সুগ্রাণ তো থুতুতেও। বলছে এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ ছুটে আইসা সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটে আইসা ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বলছে ওই 3 মহিলাকে? বলে ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে। কেননা এই 3 জনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায় থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, তুই দাঁড়ায় থাক বোন, আমরা বর্তন ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন, হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল।
বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন, কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা? আমি বলতে পারবো না, তুমি জানি কি বলছো। লম্বা উঠা আত্তাহিয়াতের সুরতে বসতে দেরি, আত্তাহিয়াতের সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মাজান বলতেছিলেন যে এইখানে বসে পারস্যরা রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, দৌড়ে যে কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই। একটু পরে আওয়াজ আসছে, গাইগিবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না। আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন। সাথে সাথে আমার মনে হয়, আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু, বানাইছি তো বানাইছি কি এখানে। তারপরে ফেরত দিয়া গেছেন। যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন, উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা ঢুকাও, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা ঢুকাও। আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো প্রতি উত্তর আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। মাঠটা কোলেরটা কোলে ফেরত দিছেন। কোলে নিয়ে আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ মনে হয় চলে আসছিলেন, কানে কানে বলা হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে, নাইলে কাঠের হবে, নাইলে লোহার হবে, নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবো না। আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায়। বলে যখন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে 4 পায় চকির উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদলু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। শুধু এইখানেই তো শেষ না, যখন হাঁটি হাঁটি পাপা, হায় হাঁটি হাঁটি পাপা, হাঁটতে যখন শিখছে, আমেনা আবার কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করেছে, আমেনা এইবার কাঁদিস কেন?
বলছে আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয়, আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে, কালকে আমার সাথে দৌড়াবে, পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে, তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হয়ে লাঠিও দৌড়বে। কিন্তু আব্দুল্লাহ তো নেই। আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন। কোরআন মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে, আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই, যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলিগলি, দুইটা বড় মেলা ওকাজ আর মাজান্না, আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইত। কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে। আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব ঘুরানোর জন্য, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। সবকিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা। ক্বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকে দেখায়া যাত্রা তার কাছে পাঠায়। ওই রসূল আমাদের জন্য আদর্শ, যিনি দুনিয়ায় কোনদিন, হায় হায়, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, নিজেকে দেখায় পাঠাইছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে। যাকে দেখায়া পাঠাইছেন আদর্শ হিসাবে, উনি আমাদের জন্য মডেল। এই ছোট্ট জীবনটাকে গড়ে যাওয়ার জন্য সহজ করছেন, কঠিন না। আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে, কাউকে না। কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মাইনা নিয়া বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেনীর মানুষ। ইমামের পিছে পড়ি আর একাই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম হেদায়েত দিয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয়। কিন্তু আল্লাহ সহজ করছেন, জানায়া দিয়েছেন হেদায়েত আছে তো আছে কোথায়, পাবে তো পাবে কার দুয়ারে। নাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে তো দেখো, হেদায়েতের মালা আমি আল্লাহ নিজে তোমার গলায় পরায়। এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে। 6 বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। এখনো রাবেয়ার বাড়িটা রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে, রাবেয়ার বাড়িও এখনো ইথিওপিয়ায় রাখা আছে। রাবেয়া বসরার মেয়ে না, রাবেয়া ইথিওপিয়ার মেয়ে। সে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে, ইরাকের বসরায় বিক্রি হয়েছিল। বেশি দূরে তো না, সমুদ্রের এই পার আর ওই পার, ওইখানেই তার জীবন কাটছে। যদিও সে বসরি নামে পরিচিত, বসরা হিসাবে পরিচিত, কবর যদিও তার বসরা, কিন্তু বাড়ি তার বসরা না। তার জন্মস্থান তো ইথিওপিয়াতে। এখনো ঘরটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, ইচ্ছা ছাড়া কাঁদতে হয়। চোখ যেন নিজে নিজে কাঁদে, ভিতর থেকে চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়। কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়েছে। কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই।
পুরান কাপড়ে রাবেয়ার দাফন হয়েছে। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে, রাবেয়া পুরান কাফন কোথায়? বলছে ওটা তো বহুত আগে খুলে ফেলছে। নূরের লেহেঙ্গা আল্লাহ পরায়া দিয়েছেন, যার গেরি হলো 3 কিলোমিটার। নূরের লেহেঙ্গা পরায়া দিয়েছেন আল্লাহ, ওটা খুলে রেখে দিয়েছেন আল্লাহ। দেখেন না, আজকেও কসম খোদা, ইউথোপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেন নাই, ফরমা দিয়া বানান নাই, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না, বানায় নিতে হয় লম্বা লম্বা পাও। কে বানাবে ফ্যাক্টরিতে জুতা? অর্ডার দিয়ে বানায় নিতে হয়। কিন্তু রাবেয়া তো ছিল, তো এরকমই ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তো কেমন ছিল? আজকে ওনার ঘরটা রাখা আছে, যেই ঘরে ওনার জন্ম। আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগে গাড়িতে। যান, অ্যাড্রেস নিয়ে যান, আপনিও দেখা আসেন। যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হবে না। এটাই সত্য। ফেনীর মানুষ এই ছোট্ট জীবনটাকে গড়ে যেতে হবে। ওটার জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন, সমগ্র সৃষ্টি বাধ্য। আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায়? কিন্তু না, আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। বেশি স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো পেশায়, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি। কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি, তাহলে তোকেও বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল, আজকে আমরা উন্নত হইতে পারি। হায় 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 হায়, এটাই সত্য। আজকে আমরা উন্নত, কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে লাইফ নাই। জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই। কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব, তা আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিছেন। এক হাদিসের অংশ আছে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাসূল কনসিডার করছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, একটা সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি মানতে পারি, ওই আদর্শের উপরে নিজেকে যদি উঠাইতে পারি, 100 ভাগের 10 ভাগ, ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝরাইতেছেন, আজও কিয়ামতের দিনও যিনি চোখের পানি ঝরাবেন। যাবেন মাকামে মাহমুদে বটে, কিন্তু মাকামে মাহমুদে বসবেন না, চেয়ারে হাত রাখবেন, শুধু বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বলছে আমি বসবো না। বলে কেন? বলে তাইলে 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? 3 জায়গায় আল্লাহ রসুল ছুটবে, হাউজে কাউসার, মিজানের ওইখানে, আর পলসেরাতের ওইখানে ছুটতে থাকবেন। হাউজে কাউসারে আসবেন, নিজের হাতে উম্মতকে পানি পান করাবেন। কেমন হবে ওই দৃশ্য? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার পারে থাকবেন, ভরা দিবেন পেয়ালা, উঠায়া দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবেন আল্লাহর রাসূলের হাতে।
আল্লাহর রাসূল উম্মতকে পান করাবে আর বলবে লা তাজমান বা ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। আবার ছুটবে মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে সামনে, ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, আর আপনি তো ওয়াদা করছেন লা ইউখসিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে। তারপরে ছুটবেন পুলসিরাতের ওইখানে, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটাকে উঠাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন দুরুদের গাঠটিটাকে উঠাবে, ছুটবে, গোডাউন থেকে উঠাবে, মাথায় করে নিবে, আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করায় দিবে। 3 জায়গায় দৌড়াবে। হায় হায়, যেই দিন জিবরিলের মতো মানুষ চিৎকার দিবে। আমি রিওয়ায়াতের শেষ অংশ বলতেছি, যখন জাহান্নাম টাইনা নিয়ে আসা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও দোজখ হাত থেকে ছুটবে। আর কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডাইন পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবে আর মাটিতে আর পড়বে আর বলবে রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবে আর চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, হাসান হোসাইনের নামও নিবে না, যার সাথে এতটুকু ভালোবাসা। একদিনের কাহিনী না বললেই নয়। হাসান হোসেন আয়েশা জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? তা আল্লাহর রাসূল সাদাসিধা জবাব দিয়েছেন আমি উত্তম। তো 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে হাসো কেন? নানা জান জবাব হয় না। তাইলে উত্তম কে? আমরা 2 ভাই। কি কইরা? আমাদের আব্বাকে চিনেন? তো বলছে বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। তো আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে বলো। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। কি কয়জন বলতে পারবেন আল্লাহ রাসূলের নানার নাম? পারবেন? কয়জন বলতে পারবেন এখানে? নামই জানে না। আল্লাহর রাসূল 2 জনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা জান মাইনা নিলাম, তোমরা 2 জনই উত্তম। এরকম কলিজার টুকরা তার নাম নিবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে তো উম্মতি উম্মতি বলে ছুটতে থাকবে। ওই রাসূলের আদর্শ দিছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য। পার্সেন্টেজ কতটুকু? 10% যদি আজকে উম্মত নবীর ক্যারিয়ারের উপরে ওঠে, আদর্শের উপরে ওঠে, নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে, তাইলে কামিয়াব। এই জীবন গড়া হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে তো পরিচয় নিয়ে যাবে, পরিচিতি নিয়ে যাবে, ইজ্জত নিয়ে যাবে, সম্মান নিয়ে যাবে। হায় হায়, সালাম কওলাম মির রব্বির রহিমের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত সালামের মালা পরাবে। জীবন গড়া হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বাস্তবায়িত হবে। ফেরেশতা চোখে নামতে দেখবে, সান্ত্বনা দিতে দেখবে। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, ফেরেশতা সান্ত্বনা দিবে, অভয় দিবে। এটাও বলবে দুনিয়াওয়ালারা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত। হায় করুণা ঈশা তো আরো দেখায় দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া। ঢাকা শহরে আছে, হয়তো ফেনীতে পাওয়া যাবে না, 2020-এ মারা গেছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না। আবার এমনও আছে না কবরস্থান চিনে না, কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে। শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসবো না, বাবা করুণায় মারা গেছে, সৎ কাজটা আপনারা করে দিয়েন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে। হায় হায়, এখনো নেটে আছে একজন ইমাম 3 জন মুক্তাদি,
চারজন মিলা জানাজার নামাজ পড়াইছে, চারজনই কবরে নামায়া দিছে। ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন, ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়া জানা যায় সে পড়াইতে পারত, এত টাকা রেখা গেছেন। কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে। ফেরেশতা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয়। ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখার না দেখ, হয়তো কবর পর্যন্ত দিবে, আর আগে না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকব। এই জন্য আসেন আসেন, বেশি লম্বা না এই জমানায়। আল্লাহর রসুলের আদর্শ যদি 10%ও শিখতে পারি, হয় তালাশ করলে তো আরো কম দেখা যায়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে এক সুন্নতের বিনিময়ে মাফের ঘোষণা আসছে। একটা সুন্নতকে পুরা করার কারণে 2 টাকা খরচ, আল্লাহর রসুলের এক সুন্নতকে আদায় করার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ওনার পক্ষে ঘোষণা আসছে, তোমাকে মাফ করে দিলাম, যাও। আসলে সত্য এইটাই। আল্লাহর রসুলের কেরিয়ার, আদর্শ, লাইফ স্টাইল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। চাই ওটা একটা হোক না কেন, একটার বিনিময়ে মনে হয় জান্নাত মিলবে। আজকে আমরা ছুটতেছি বটে, কিন্তু হায় উন্নত বটে, এমন কিছু নাই আমাদের কাছে না আছে। সুখের সমস্ত উপকরণ আছে, কিন্তু বাট একজনও বুকে হাত দিয়া বলতে পারবে না আমি সুখী। এমন কোন সুখের উপকরণ নাই যেটা না আছে, কিন্তু তারপরও সুখী না। কারণটা কি? সুখের সমস্ত উপকরণ আছে, তারপরও সুখী না। কারণ কি? অথচ কোনো উপকরণ নাই। 4 দিন পর্যন্ত ঘরের ভিতরে ক্ষুধার্ত চলতেছে, 3য় দিন ক্ষুধার্ত শেষ, 4র্থ দিন সকালে যাইতেছে, বলতেছে দোয়া করো আজকে যেন কিছু জোটে, আজকে যেন জোটে। সকাল পার হইয়া দুপুর, দুপুর পার হইয়া বিকাল, বিকাল পার হইয়া যখন সন্ধ্যা, তো বারবার পথের দিকে দেখতেছে যে কিছু নিয়ে আসে কিনা। যখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেছে কেউ যেন আসতেছে। যখন একবারে কাছে আসছে তো ভালো মতে দেখার পরে দেখতেছে আসছে, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়েছেন, আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে খালি আলিয়া দাইন, আজকেও কিছু জোটে নাই ফাতেমা। তো বলছে আলী জোটে নাই বটে, অজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। 2 অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী আমাদের জন্য শোভা পায় না আমাদের চেহারা মলিন। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসছেন, দরজা খুলছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছে, যখন ঢুকতেছি ঘরে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। হায় 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 বলে আমি আর পারি নাই। তো কাঁধে হাত রাইখা, কাঁধে হাত রাইখা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছিলেন, রহিমাল্লাহু ইমরাআতান, ফাতেমা শুধু তোকে একা না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়ে আসবে তার জন্য আমার রহমতের দোয়া। রহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যেই মেয়ে স্বামীকে তোর মতো কিছু নিয়ে আসুক আর না নিয়ে আসুক, তোর মতো স্বাগত জানাবে, তার জন্য কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টির দোয়া। লাইফ এটাকে বলে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আমরা হাজারো জিনিস দেখি, কসম খোদার আল্লাহ হাজারো জিনিস দেখেন না। ওই আল্লাহ যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন, উনি দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। কিন্তু গড়ার জন্য আদর্শ কি? গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাটা জীবন কাঁদতে কাঁদতে চলে গেছেন। যেদিন দুনিয়ার থেকে যান ওদিনও চোখে পানি নিয়ে গেছেন, নাইলে এই রেওয়ায়াত কোনোদিন আসতো না। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছিলেন, হায় হায়
আনতা ইলা রফিকিল আলা ওয়াল্লাহু ইয়ানযিরুকা, যে আল্লাহ অপেক্ষমান, আপনি আল্লাহর কাছে যাবেন। ওয়াতাবকি, অথচ আপনি এখনো চোখে পানি। তো বলতেছে জিবরিল, জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? এই জন্য চোখে পানি, যে যাওয়ার সময় চোখে পানি। জানি না ফেনীর ওলামা একরাম কি বলবে, তাহকিক করবে ওনারাই। আমি হয়তো এতটুকু বলতে পারি, যখন কবর থেকে আল্লাহ রসুল উঠবেন তখনও কিন্তু কাঁদতে কাঁদতে উঠবেন। যখন জিবরিল পর মারবেন আর বলবে কুমিয়া হাবিবার রহমান ইতি মাকাম আল মাহমুদ, আল্লাহর বন্ধু উঠেন, চলেন মাকামে মাহমুদে, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর বলতে থাকবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আগে এটা বলেন। ওই নবীর আদর্শ বিদায় যদি জীবনটা গড়তে চাই, তাহলে প্রতিশ্রুতি দিতে হবে যে আজকের থেকে নবীর জিন্দেগি শিখবো, আল্লাহর রসুলের আদর্শ শিখা ব্যতীত এই জীবনটা গড়া যাবে না, 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 না। রাজি সবাই? পাক্কা ওয়াদা? নামান। আপনারা প্রশ্ন যদি নাই করলেন তো আমি কইরা দিতেছি, কেননা নোয়াখালীতে ওয়াজ করতে বড় ভয় কইরা করতে হয়, কেননা ওলামাদের জায়গা। আর ছোটবেলা পড়ছিও নোয়াখালী মুন্সির কাছে, আগে তো মুন্সি বলতো, ওস্তাদও নোয়াখালীর। এই জন্য আমি নোয়াখালীতে কোনো প্রোগ্রাম নেই না, দুই একটা ঠেকা নেই, কেননা এখানে ওয়াজ করতেও ভয় লাগে। প্রশ্ন যদিও আপনারা না করলেন, আমি করে দিলাম যে আল্লাহর রসুল তো চিরঞ্জীব না, উনিও তো চলে যাবে, ঠিক না? আর চলে গেছেন এটাই সত্য, ঠিক না? কি বলেন? আল্লাহ যে বললেন আতিউর রসুল, আমার নবীর গোলাম হইলেই হবে, সত্য এটাই। আবারও যাইতেছি ওইখানে, মনে উঠলো এই জন্যই বলতেছি, নাইলে কবি কোনোদিন এই হাদিসের তর্জমা এই শের দিয়া কবিতা দিয়া করতেন না। আল্লাহ নিজেই বলতেছে क्या वफा तूने मोहब्बत से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं, এটাই সত্য। হইলে সব আমাদের, কিন্তু আল্লাহর রসুল তো নাই, উনি তো চলে গেছেন। গোলামি শিখবো তো, গোলামি পাবো কোত্থেকা? তো আল্লাহ কোরআনের ওই আয়াতে তৃতীয় শব্দ দিছেন, উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তৃতীয় আরো সহজ করছেন যে আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত নির্বাচিত লোকদের কাছে থাকবে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোকদেরকে আমরা নির্বাচিত করব, আমি নির্বাচিত করব, আমি আল্লাহ। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ এদেরকে নির্বাচিত করব, আমার রাসূল এদেরকে সত্যায়িত করবে। এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, এদেরকে বলবে হক্কানি ওলামা, যাদের কাছে নবীর পুরা আদর্শ সুরক্ষিত থাকবে। এই জন্য হক্কানি আলেমদের কাছে আল্লাহর রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত সুরক্ষিত আছে এবং থাকবে। একটা জিনিসও হারায় যায় নাই, কেননা আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর রসুলের জীবন ছাড়া, আল্লাহর রসুলের কেরিয়ার ছাড়া, আল্লাহর রসুলের লাইফ স্টাইল ছাড়া এই 60-70 বছরের জীবনটা কাটবে বটে, কিন্তু এই জীবনটা গড়া হবে না। এটা মানুষের জীবন গড়ার জন্য প্রয়োজন, যেরকম রূহ বেঁচে থাকার জন্য রূহ প্রয়োজন, জীবন গড়ার জন্য এই আদর্শ প্রয়োজন। এটা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন হবে, কিন্তু রসুল তো কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে না। এই জন্য হক্কানি আলেমরা নির্বাচিত। আল্লাহর হুকুম এখন আসছে যে আমি যাদেরকে নির্বাচিত করছি, আমার রসুল যাদেরকে নির্বাচিত করছেন, তাদের কাছ থেকে নবীর কেরিয়ার শিখো, আদর্শ শিখো। যান ওলামা বাজার, যান ফেনীতে মাদ্রাসার অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই। আর এটা বাংলাদেশের পরিবেশ সারা দুনিয়ার থেকে ভিন্ন, সারা দুনিয়ার থেকে বাংলাদেশের পরিবেশ ভিন্ন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যে গলি গলি মাদ্রাসা, গলি গলি মসজিদ, গলি গলি হক্কানি আলেম, এলাকায় এলাকায় হক্কানি আল্লাহওয়ালা। দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি,
মক্কা মদিনা ভিন্ন কথা, এছাড়া যতটুক দুনিয়া দেখছি আল্লাহ দেখাইছেন কোথাও এরকম পরিবেশ নাই। কেন আমি নিজে জার্মানিতে দেখছি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আমার কাছে জিজ্ঞাসা করতে আসছে 2008-এ 700 কিলোমিটার দূর থেকে। মাসলা কোনো বড় মাসলা ছিল না, নব মুসলিম ছিল, সে জিজ্ঞাসা করতে আসছে আমার মা বাবা মুসলমান না, আমি মুসলিম, আমি মুসলিম হিসাবে কাফের মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। 700 কিলোমিটার দূর থেকে আসছে জিজ্ঞাসা করার জন্য। বাংলাদেশে কদমে কদমে হক্কানি ওলামা, তো আল্লাহ সলিউশন দিছেন, ওই প্রশ্নের জবাব দিছেন যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার বন্ধু তো নাই, উনি তো একদিন থাকবে না, এটাই সত্য, আপনার কাছে আপনি নিয়ে আনিছেন, তো আমরা আদর্শ শিখবো তো শিখবো কই থেকে, ক্যারিয়ার শিখবো তো শিখবো কই থেকে, লাইফ স্টাইল শিখবো তো শিখবো কই থেকে, আমাদের জীবন গর্ব তো গর্ব কি কইরা। তো আল্লাহ বলছে নির্বাচিত আছে, আমি নির্বাচিত করে রাখছি, কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত হইতে থাকবে। কিছু দিল কিছু চেহারাকে আমি নির্বাচিত করব, যারা আমার নবীর আদর্শকে সুরক্ষিত করবে, বুকে রাখবে, সিনায় রাখবে, আমার নবীর আদর্শকে লেখা রাখবে। তোমরা এর কাছে যাইতে দেরি, আমার নবীর আদর্শ পাইতে দেরি হবে না। শুধু আমি নির্বাচিত করি নাই, আমার রসুলও নির্বাচিত করছেন। এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়ারিসুল ইলম। আজকে বাংলাদেশের মতো সহজ লুপ্য দুনিয়ার কোনো জায়গা নেই। এই জন্য ফেনীর মানুষ আসেন, এইখানেও বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় উলামা আছে, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সাথে থাকেন, এদের কাছে আসেন, এদের কাছে সময় দেন, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন, এদেরকে ভালোবাসেন, শিখেন। একটাও যদি শিখতে পারি, কসম খোদার একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, হায় যুবক তুমিও যদি পারো, তাইলে তুমি ওই যুবকে রূপান্তরিত হইতে পারবে। জমিন দিয়া তুমি হাঁটবে, উপর থেকে আল্লাহ বলবে ইন্নী উবাহি বিকাল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। কিতাবের নাম দিয়া দিতে পারি আমি, হাদিস ওইখানে লেখা আছে, হাদিসে কুদসি, আল্লাহ নিজেই যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা নিজেই জিজ্ঞাসা করে কি করতেছে, ফেরেশতারা প্রতি উত্তরে বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিবেন। আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে যুবককে নিয়ে আমি গৌরব করি। ওই গৌরবে রূপান্তরিত হইতে পারে, ওই গৌরবে। এই জন্য আসি হক্কানি আলেমদের কাছে আইসা, কেননা বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নাই। এই জন্য আমি সব সময় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না, হ্যাঁ কোনোদিন ঘটবে না, আমার একটা বিশ্বাস। যতদিন পর্যন্ত এই পরিবেশ থাকবে, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এই গলি গলি মাদ্রাসা, 13,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে, রাত্র 4টার সময় হেফজোখানার ছেলেরা ওঠে। 13,000 মাদ্রাসার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, কালামুল্লাহ পড়তে থাকে না, আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে। এরা পড়ে না, এদের সাথে আল্লাহ কথা বলে। নামাজি তো আল্লাহর সাথে কথা বলে, কোরআন যে পড়ে তার সাথে আল্লাহ কথা বলে। রাগ হয়ে যাবেন, এই মজমার বহুত মানুষ আছে কোরআন পড়তে জানেন না। আপনি পড়তে জানেন না, এটা নিয়ে আমার সাথে কোনো আপনার বিরোধ নাই। আপনি পড়তে জানেন না, ঠিক আছে, কিন্তু বিরোধ এইখানে আছে। বহুত মানুষ এখানে আছে বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, না নাই? হ্যাঁ, আমার আপত্তি এখানে আছে। উচিত ছিল ডেলি সকাল বিকাল, পড়তে পারেন না তাতে কিছু আসে যায় না, সকাল বিকাল উজু করেন, একবার নেন হাতে, একটা চুমা দেন মোহাব্বতের সাথে, চোখে লাগান, মাথায় রাখেন,
বুকে একটু চাইপা ধরেন। হয় ফেনীর মানুষ, এইখানেও বড় বড় প্রাইভেট হাসপাতাল আছে, আমি জানি। আমি এমন না যে ফেনী শহর চিনি না, ফেনী শহর আমিও চিনি। প্রাইভেট হাসপাতাল এইখানে আছে, এটাও জানি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকি, ঠিক না? কি বলেন? বসে থাকি তো, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকি। আবার মাঝে মাঝে যে সিরিয়াল লেখে ওকে 50 টাকা 20 টাকা দিয়ে সিরিয়াল আগেও করায় নেই, ঠিক না? প্রয়োজন যদি বেশি হয় তো ডাক্তারের পায়েও ধরি, আমারটা একটু আগে দেখা দেন, ঠিক না? হায় আফসোস, হায় আফসোস। যদি মোহাব্বত করার মতো করতে পারতাম তো কোরআনটা সিনার ভিতরে নিয়া একটু চাপ দিয়া মালিককে বলতে পারতাম, মালিক এটার ভিতরে নাকি শেফা রাখা আছে। তোর কোরআন আরোগ্যতা দিয়া করবে তো করবে কি, শেফা দিয়া করবে তো করবে কি? তোর কোরআনের শেফার কিসের প্রয়োজন? শেফা তো আমার প্রয়োজন। মালিক বুকে চাইপা ধরলাম, তুই কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিয়া বসতে চাই না। একজনও পাওয়া যাবে না যে এতটুকু বয়সে কখনো আমি কোরআনটাকে চাইপা ধরে নিছি বুকে, মোহাব্বতের সাথে একটা চিৎকার দিয়া বলছি, মালিক শেফা নাকি এটার ভিতরে আছে। তোর কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? তোর কালামের শেফার প্রয়োজন তো প্রয়োজন কিসের? তোর বন্দার শেফার প্রয়োজন। দেখিস না তোর বন্দা অসুস্থ, তোর হাতের বানানো বন্দা দেখিস না অসুস্থ, তোর হাবিবের উম্মত দেখিস না অসুস্থ। ও মালিক তুই শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। হয় মনে হয় এই মজমায় একজনও পাওয়া যাবে না। আমার অভিযোগ তো এটা নেই। এই জন্য আসেন হযরত উলামা ইকরামের কাছে এসে নবীর আদর্শকে শিখি। শিখবেন? মোহাব্বত করবেন তো? শিখবেন তো? দেখি কে কে ওয়াদা করতে পারে। আল্লাহ কবুল করুক। আরেকটা কথা বলবো, আপনি যদি না চলতে পারেন আদর্শ উলামাদের সাথে, পায়ে হাত রাইখা বলি, হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠায়েন না, আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনাকে আমি কিচ্ছুই দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের মাঠে যেদিন দেখা হবে, কসম খোদার ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে মাসুল দিতে হইল তো কত দিতে হইল, জরিমানা দিতে হইল তো কতটুকু দিতে হইল। আজকে হয়তো আপনাকে কিছু বলার সুযোগ আমার কাছে হবে না, আমি বলবো না, কিন্তু কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি যে আঙ্গুল উঠাইছিলেন মাসুল আপনাকে কতটুকু দিতে হলো। এই জন্য হক্কানি আলেমদের সাথে চলতে না পারি, কমসে কম কোনোদিন বিরোধিতা করব না, আঙ্গুল উঠাবো না। কি বলে যুবকরা? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করো। সর্বশেষ কথা, আল্লাহর নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই, আল্লাহর কাছে হবে তো কোত্থেকে হবে। বিদায় দেখো আমি আসতে দেরি, সেজদা করতে দেরি করতেছি না। বিদায় আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা আসসালা। নামাজ শুধু নামাজ, নামাজ না, একের ভিতরে 100, একের ভিতরে 100। কোন নবী মনে হয় এটাকে আল্লাহর থেকে মঞ্জুর করে আনতে পারেন নাই। আমাদের রসুল যেরকম আমাদের জন্য করায়া নিয়ে আসছেন, চোখের পানি দিয়ে করায়া নিয়ে আসছেন আমাদের জন্য, যে একের ভিতরে 100 আল্লাহ বলছেন। বিদায় আমাদের নবীজি আমাদেরকে শুনাইতেন, আমাদের নবীজি শুনাইছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। ও আমার উম্মত, নামাজ কমপ্লিট করে দেখায় দেয়, আল্লাহ জীবন কমপ্লিট লেখা দেখায় দেয়। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। এই জন্য নামাজ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, চোখের শীতলতা। নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা করতে পারি তো যে নামাজ ছাড়বো না আজকে থেকে, পাক্কা ওয়াদা। সর্বশেষ কথা, ফেনীর মানুষ ওলামা তাহকিক করে নিবে,
আপনি ছাড়তে পারেন, কিন্তু লেখা আমার না, লেখা আব্দুল কাদের জিলানী, পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা। ওনার লেখা, ওনার বইগুলা তালাশ করে লেখা আপনি বাহির করে নিতে পারেন। শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে তো সর্বপ্রথম সে বলে, আল্লাহ ইলাহি খালাক্তানি আবতারা খালকিক, তুমি আমাকে সৃষ্টি করছো, তোমার সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। মানি ওয়ালাকাল হামদ, তা সত্য তোমার জন্য প্রশংসা, কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? 5 বেলা আপনি যাকে ডাকেন তারপরও সে আসে না, সে আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। 5 বেলা আপনি যাকে ডাকেন, কে ডাকে 5 বেলা? কে বেলা? কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। শুকর বলে, শুকর আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট, যাকে 5 বেলা আপনি ডাকেন কিন্তু ও আসেন। হায় হায় আফসোস। আপনি নামাজ ছাড়তে পারেন, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে বাস্তবিকই শুকর মাটি হয়ে যাবে, আপনি আর আমি মাটি হব না, জাহান্নামের ইন্ধন হব। এই জন্য তার কথার ভিতরে যুক্তি আছে। সে বলে, মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট বটে, কিন্তু আমার চোখে আরেকজন নিকৃষ্ট আছে। 5 বেলা যাকে তুমি ডাকো তারপরে সে আসে না, বিদায় আমি এখন চক্ষু খুলবো। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে। বিদায় এবার ভাবেন আপনি নামাজ পড়বেন না ছাড়বেন। ওয়াদা তো করলাম যে পড়বো, কিন্তু তারপরও ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে। আপনি ছাড়তেও পারেন, কিন্তু আপনাকে ভাবতে হবে আমি ছাড়তে পারি, কিন্তু শুকরের চোখে আমি তার চেয়ে নিকৃষ্ট রূপান্তরিত হইতে হবে। এই জন্য পায়ে হাত রেখা বলি, বিশেষ করে যুবকদেরকে, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না। পাক্কা ওয়াদা।